প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদার ধারাবাহিক ক্লাসের আজকে আমরা আলোচনা করব তোমাদের সমন্বয় জাবেদা নিয়ে। এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখতে পারো তাহলে তোমার সমন্বয় জাবেদা নিয়ে যত ধরনের প্রবলেম আছে সব প্রবলেম সলভ হয়ে যাবে। ইভেন আমরা একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সরাসরি সমন্বয় জাবেদা কীভাবে দিতে হয় সেটা দেখাবো। চলো শুরু করা যাক। সমন্বয় জাবেদা মূলত কী? সমন্বয় জাবেদা হচ্ছে নির্দিষ্ট হিসাবকাল শেষে যেসব জাবেদা দাখিলার মাধ্যমে আয় ব্যয়কে যথাযথভাবে নির্ধারণ করে চলতি হিসাবকালের হিসাবকে সঠিক অবস্থানে আনা হয় সেসব জাবেদাকে সমন্বয় জাবেদা দাখিলা বলে। এটা তো সংজ্ঞা। এখন আমি যদি তোমাদেরকে সংক্ষেপে বুঝাই দিই, ধরো কোনো একটা হিসাব হয়ে গেছে কিন্তু সেই হিসাবের আংশিক কিছু এখনও এটার সাথে সংযুক্ত হয় না, মানে হচ্ছে সম্পূর্ণ করা হয় নাই। সো যেটা সম্পূর্ণ করা হয় নাই, যে অংশ রয়ে গেছে সেটাকে ওই মূল অংশের সাথে হচ্ছে যোগ বিয়োগ করে দেওয়া, অর্থাৎ যোগ হলে যোগ করব, বিয়োগ হলে বিয়োগ করব। এতটুকু তো বুঝছো। আর উদাহরণটা করলে তোমরা এটা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা উদাহরণটা একটু দেখি। দেখো উদাহরণ কি বলছে, মুসলিম বাজারের 2025 সালের হিসাব বইতে বাড়া বাবদ পরিশোধ 14,000 টাকা। দেখো বাড়া বাবদ হিসাব বইতে আছে 14,000 টাকা এবং বেতন বাবদ পরিশোধ বলছে 20,000 টাকা। দুটাই বলছে, একটা হচ্ছে বাড়া বাবদ পরিশোধ করছে 14,000 টাকা আর হচ্ছে বেতন বাবদ ছিল হচ্ছে 20,000 টাকা। কিন্তু যখন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করতে গিয়ে জানা গেল, যখন আর্থিক বিবরণী প্রস্তুত করতে গেছে তখন এই বিষয়টা জানছে কি, দেখো উক্ত ভাড়ার মধ্যে 2,000 টাকা হচ্ছে অগ্রিম ভাড়া, এই 2,000 টাকা হচ্ছে অগ্রিম আছে। অগ্রিম মানে কি, যেমন এই 14,000 টাকা তো ভাড়া হিসাবে দিয়েছে, মানে হচ্ছে হিসাবভুক্ত করছে, কিন্তু জানা গেল যে আসলে 14,000 টাকা মূলত এই বছরের না, এটার মধ্যে 2,000 টাকা আগামী বছর আগামী হিসাবকালেরও রয়েছে এবং অগ্রিম ভাড়া রয়েছে এবং বেতন বাবদ 2 মাসের ভাড়া বকেয়া রয়েছে গেছে। বলছে যে বেতন বাবদ 2 মাসের বকেয়া রয়ে গেছে, অর্থাৎ বেতন ছিল 20,000 টাকা, বলছে যে এবছরে আরও 2,000 টাকা বকেয়া রয়ে গেছে, তার মানে এই বছরের সম্পূর্ণ টাকা পরিশোধ হয় নাই। তো যেহেতু এটা এখনও পরিশোধ হয় নাই, মানে হচ্ছে কম আছে, যে পরিমাণ বেতন হওয়ার কথা এবছরে সেই পরিমাণ হয় নাই, কম আছে, কেমন, এবং এখানে যে পরিমাণ ভাড়া হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি পরিশোধ করে ফেলছে। একটা অসামঞ্জস্য রয়ে গেছে না? এটাকে সামঞ্জস্য করার জন্য, মানে হচ্ছে এই বছরের হিসাবটা এই বছরে রাখার জন্য এবং পরবর্তী বছরটা পরবর্তী হিসাবে রাখার জন্য মূলত হচ্ছে সমন্বয় করা হয়। ক্লিয়ার? এখন আমরা জাবেদাটা দিই। দেখো তাহলে সমন্বয় জাবেদা দিতে হয় মূলত হচ্ছে আমাদের বছরের শেষে। তাহলে আমরা এখানে হিসাবকাল কত 2025, এখানে তারিখটা যদি লিখি 2025 ডিসেম্বর 31 দিলাম, কেমন। এখন প্রথমটা দেখো, আমরা যদি ভাড়া বাবদ পরিশোধ করি কত 14,000 টাকা, বলছে যে ঘটনা কি 2,000 টাকা অগ্রিম, তাহলে ভাড়াটা আমি অগ্রিম দিয়ে দিছি, কিন্তু এটা অন্তর্ভুক্ত রাখছি কোন জায়গায়, ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত রেখে আমি হিসাব করে ফেলছিলাম কিন্তু। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়াল ভাড়া কিন্তু আমার 14,000 না, অ্যাকচুয়াল ভাড়া কত 2,000 টাকা কম, মানে 12,000 টাকা। এই বছরের ভাড়া আমার কত 12,000 টাকা, তাহলে অ্যাকচুয়াল ভাড়া হিসাব হবে কত 12,000 টাকা। তাহলে যেহেতু বাড়তি লিখে ফেলছি সেটাকে কমিয়ে কি করতে হবে, ওই সময় যখন আমি ভাড়াটা হিসাব করছিলাম তখন সেটাকে ডেবিট করছিলাম, তাহলে এখন 2,000 টাকা কমিয়ে তাকে ক্রেডিট করে দিতে হবে, কেমন। আর অগ্রিম ভাড়া, এই অগ্রিম ভাড়া দিছি না আমি, অগ্রিম ভাড়াটা আমার জন্য সম্পদ, তো সম্পদ সবসময় আমাদের কি হয় ডেবিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে আমরা এখানে জাবেদা হবে কি অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। আর হচ্ছে ভাড়া হিসাব, যেহেতু ভাড়ার সাথে হচ্ছে আমাদের সম্পর্ক, ভাড়া আমরা বেশি লিখে ফেলছি, এখন ভাড়াটা কি করে দিতে হবে কমায় দিতে হবে, ভাড়া হিসাব হবে কি ক্রেডিট। তাহলে অগ্রিম ভাড়া ছিল 2,000 টাকা আর ভাড়া হিসাবকে আমরা কমিয়ে দিছি কত, ক্রেডিট করে দিছি 2,000 টাকা। এখন হিসাবটা সমান হয়ে গেছে। এখন যে পূর্বে যদি ভাড়া ছিল 14,000 টাকা হিসাব করছেন, 2,000 টাকা কমে গেছে, তাহলে ডেবিট থেকে 2,000 টাকা ক্রেডিট হয়ে গেলে আর কত আছে 12,000 টাকা, তাহলে ভাড়াটা সমান হয়েছে, তার মানে এই বছরের খরচের মধ্যে চলে আসছে। এখন এখানে আমরা কারণ লিখে দেবো কি অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়াকে ভাড়া হিসাবের সাথে
সমন্বয় করা হলো। ডান, শেষ। এখন পরেরটা তোমরা ইজি বুঝে গেছো, এখন ওটা পারবা। দেখো এখন এটা ইজি হবে। নেক্সট বলছে বেতন বলছে 2 মাসের বকেয়া আছে। ভাড়ার ক্ষেত্রে বলছে অগ্রিম, বাট বেতনের ক্ষেত্রে বলছে কি বকেয়া আছে। এখন বকেয়া জিনিসটা কি? বকেয়া মানে হচ্ছে বেতনটা একটা খরচ, বুঝো, বেতনটা একটা কি খরচ। তাহলে খরচ যদি বকেয়া রয়ে যায় মানে হচ্ছে আমি এই বছর দিই নাই, তাহলে আমার এটা কি রয়ে গেছে, দায় রয়ে গেছে, এটা আমি পরিশোধ করতে হবে, দায় না? তাহলে কোনো রকম যে কোনো ধরনের দায়টা কি আমার জন্য ক্রেডিট। তাহলে বকেয়া বেতনটা আমার জন্য হচ্ছে ক্রেডিট হবে, কেমন? এটা আমার জন্য দায় এবং ক্রেডিট হবে। আর ভাড়া, সরি, আর বেতন, এই বেতন বাবদ যে আমি পরিশোধ করছি 20,000 টাকা, অ্যাকচুয়ালি বেতনের 20,000 টাকা না, বেতন এবছরের বেতন কত, এই 2 মাসের সহ যোগ হবে। তাহলে এই এখানে দেওয়া আছে 20,000 টাকা, 2 মাসের বলছে বকেয়া রয়ে গেছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কয় মাসের আছে? 10 মাসের ভাড়া আছে। তো 10 মাসে যদি 20,000 টাকা হয়, এক মাসে 2,000 করে, তাহলে মোট 12 মাসের না হিসাবকাল আমাদের, 12 মাসের হিসাবকালে কত হবে? আরও 2,000 করে 4,000 টাকা বাড়বে, অর্থাৎ 24,000 টাকা। তার মানে 4,000 টাকা বকে আমার ভাড়া রয়ে গেছে। তাহলে সেটার জন্য আমি এখন জাবেদা দিতে হবে। তাহলে বেতনের মাঝে কি তার সম্পূর্ণ টাকা হিসাবভুক্ত হয়েছে? হয় নাই, কিছু টাকা বকেয়া রয়ে গেছে। তো যেই টাকা বকেয়া রয়ে গেছে সেই টাকা দিয়ে আমি বেতনটাকে পূর্ণ করতে হবে। তাহলে দেখো বেতন যেহেতু কম, এখন বেতনটাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে বেতন হিসাব ডেবিট, আর হচ্ছে বকেয়া বেতন হচ্ছে ক্রেডিট, কেমন? বকেয়া রয়ে গেছে আমার, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। কত টাকা? 2 মাসের বকেয়া বলছে 4,000 টাকা। এখন হিসাব করে দেখো যে বেতন আমি পূর্বে কাউন্ট করছি কত, 20,000 টাকা বেতন ডেবিট ছিল, এখন আরও 4,000 টাকা এসে বেতনের সাথে যোগ হয়েছে, 24,000 টাকা হয়েছে কি না? হয়েছে। অর্থাৎ 2 মাসের সহ মূলত এই বছরের আমার বেতন বাবদ খরচ কত? এখানে 4,000 আর এখানে 20,000, মোট কত? 24,000 টাকা। আর এখানে বকেয়া বেতন 4,000 টাকা আমি লিখে দিলাম। এখন এটার কারণ দিয়ে দিবা, বকেয়া বেতন, বেতনকে বেতনের সাথে সমন্বয় করা হলো। দ্যাটস ইট, শেষ। আশা করি বুঝতে পারছো। এই ছিল সমন্বয় জাবেদা। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন, জাস্ট কমেন্ট করে দিবা, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব। ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর ক্লাসটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবা। আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমাদের ক্লাসগুলো দেখছো সেটা কমেন্টে জানিয়ে রাখবে। আর একটা কথা শোনো, আমাদের কমার্স হান্টার্স পরিবার নামে একটা ফেসবুক গ্রুপ আছে। সেই ফেসবুক গ্রুপে তোমরা নিজেদের মধ্যে পড়াশোনা বিষয়ক ডিসকাস করতে পারবা, সেটা তোমাদের জন্য পাবলিক করে রাখা আছে। সো তোমরা সেই গ্রুপে অ্যাড হয়ে যাও এবং সমস্যাগুলো তোমরা সেখানেও আলাপ আলোচনা করে সলভ করে নিতে পারবা। আরে বাবা, আমাদের সাথে লেগে থাকো, ইনশাআল্লাহ তোমার ভালো রেজাল্টের দায়িত্ব আমার। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।